কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক রক্ষার দাবিতে 15 দিন যাবৎ কর্মসূচি পালন করছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিল এবং পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল রক্ষার দাবিতে 27 ডিসেম্বর শুক্রবার বিকেলে পান্থকুঞ্জ পার্কে অনুষ্ঠিত হয় প্রতিবাদী নাগরিক সমাবেশ। পান্থকুঞ্জ পার্কের জায়গায় এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের জন্য কেটে ফেলা হচ্ছে পার্কের গাছ। ইতিমধ্যে পার্কের 3 ভাগের 2 ভাগ গাছ কেটেছে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। সরকার যদি জনগণের সরকার হয় তাহলে আজকে জনগণের এই যে দাবি, এই যে সমাবেশ, এই পান্থকুঞ্জ হাতিঝিল রক্ষার, সেটা তারা মেনে নিবে এবং আসলে এটাতে জননন্দিত হবেন, জননিন্দিত হবেন না। তারা অত্যন্ত বাহবা পাবেন এবং এখানে মানুষের জনমনে শান্তি ফিরে আসবে। আমি একদমই অনুরোধ করতে চাই না, আমি একদম হুঁশিয়ারির আলাপে যেতে চাই যে বাচ্চা ছেলে পেলে হচ্ছে গিয়ে ফ্যাসিস্ট সরকার খেদায় দিল, আর আমরা যদি এখনো হচ্ছে গিয়ে চুল পেকে গেছে আমাদের, আমরা যদি এখনো হচ্ছে গিয়ে যে এটুকু করতে না পারি, তাহলে আসলে আমরা কি শিখলাম ওদের কাছ থেকে। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন ও পান্থকুঞ্জ প্রভাতী সংঘের আয়োজনে 27 ডিসেম্বর শুক্রবার নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন আন্দোলনকারী, পরিবেশ কর্মী এবং স্থানীয় মানুষ। অনেকের হাতে ছিল নানা প্ল্যাকার্ড। এখন আমাদের অবস্থান হলো যে এই পান্থকুঞ্জ আর কোনোভাবে আমরা ছাড়ছি না। এটা জনগণের পার্ক, জনগণের জন্য থাকবে। এইখানে কার স্থাপনা আসবে না কার স্থাপনা যাবে এটা এখন দেখার বিষয় নয়। এই এলাকার মানুষ এখন মরণপণ দিয়ে হলেও এই পার্ক রক্ষা করবে। আজকে যে 15তম দিন আমরা এখানে প্রতিদিন আমাদের যে আমরা আন্দোলনকারীরা এখানে 24 ঘন্টা থাকছি, এখানে মশার কামড়, এখানে শব্দ দূষণ, ধুলোর দূষণ এবং পাশে একটা যে বর্জ্য স্টেশন, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আন্দোলনকারীরা এখানে যাচ্ছি। আজকে 15তম দিন হয়ে গেলেও সেদিন আমাদের 3 জন উপদেষ্টা আসছিলেন, তারা একটি আমাদের প্রথমে বৃহস্পতিবার, পরবর্তীতে 4-5 তারিখের কথা বলছিলেন। এখন পর্যন্ত আমরা তাদের থেকে কোনো মেসেজ পাইনি যে আসলে তারা কবে বসবে আমাদের সাথে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিল এবং পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল রক্ষার দাবিতে পান্থকুঞ্জে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।